এই যে আমাদের একজন ভাই হাদি ভাই 26-এর একজন যোদ্ধা, আপনারা দেখেছেন ও নির্বাচন করবে, এটা মোস্ট ওয়েলকাম। নির্বাচন করতে ক্যাম্পিং করতে গেছে একজন, তার মন চাইলো সে হাতের মধ্যে রাইফেল নিয়ে তাকে এমন ভাবে শুট করলো যে মগজটাকে খোলা লাগিয়েছে। এখন এত এক কঠিন সিচুয়েশন যে সে তার জীবন মরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। কথা বলেন না, আপনি ভাবতেছেন আপনি নিরাপদ, আমি ভাবতেছি আমি নিরাপদ না, কেউ নিরাপদ নয়। আধিপত্যবাদীরা তারা চায় না এই বাংলাদেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হোক, ওই পশ্চিমারা চায় না বাংলাদেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হোক। আপনি পশ্চিমাদের পক্ষে কথা বললে নিরাপদে থাকবেন, আপনি ভারতের পক্ষে কথা বললে নিরাপদ থাকবেন, বাংলাদেশের পক্ষে ইসলামের পক্ষে কথা বললে আপনাকে অনিরাপদ করে দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনি কার পক্ষে কথা বলবেন? নবাব সিরাজউদ্দৌলার দিকে তাকান, ইসাকার দিকে তাকান, ইংরেজদের সময়ের দিকে আপনি তাকান, বাংলাদেশের ইতিহাসের দিকে তাকান, সব সময় আমরা মুসলমানেরা অনিরাপদ। কথা বলেন না কেন? এই অনিরাপদকে আমরা এই রাস্তাকে ভেঙে আমাদেরকে শান্তির পথে দাঁড়াতে হবে, আর দ্বন্দ্ব নয়। যেহেতু সব মুশরিকরা বিধর্মীরা আমাদের বিরুদ্ধে এক হয়ে গিয়েছে, তাহলে আমাদের মুসলিমদেরকে এক প্ল্যাটফর্মে আসার এখনই সময়। কথা বলেন ঠিক কিনা? এখনই সময়। আপনি ভাববেন না যে আমাদেরকে ধরা হবে না, না, সময় আসতেছে। কথা বলেন না কেন? সাধারণ বিষয়ে আপনি মানুষকে হত্যাই করে ফেলবেন, এই স্বাধীনতা আপনাকে কে দিয়েছে? কথা বলেন না কেন? যদি ইসলামী হুকুমত এই দেশের মধ্যে থাকতো তাহলে ওই ব্যক্তিটাকে ইসলাম শাস্তি দিত। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি বলছি ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের পূর্বে মানুষ হত্যা বেড়ে যাবে। মানুষ মানুষকে কেন হত্যা করছে মানুষ বুঝবে না। আপনি তাকিয়ে দেখেন ঢাকার দিকে, আমরাও তো ঢাকাতে থাকি, অহরহ দেখছি রাস্তার মধ্যে লাশ পড়া, অহরহ দেখছি বুড়িগঙ্গের মধ্যে, মেঘনার মধ্যে লাশ পড়ে আছে। মানুষ মানুষকে হত্যা করছে। আমার মন বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হচ্ছে এই জামানাটাকে দেখে দেখে হাদিসগুলোকে বর্ণনা করেছিলেন।